হ্যালো গাইস, সবাইকে ভেরি গুড মর্নিং। তো হচ্ছে দেখো পরের দিন সকালবেলা চলে এসেছি কোণারকের মন্দিরে। তো পুরীতে যাওয়ার আগে আমাদের আগে কোণারকের মন্দিরটা ঘুরিয়ে তারপরেই পুরীতে নিয়ে যাবে, মানে সমুদ্রের ধারে। তো এই যে সকালবেলা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এইদিকে সেই ভোরবেলা থেকে, মানে উড়িষ্যায় যখনই ঢুকেছি ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল। তো ওই জন্য দেখো চারিদিকে জল, আর ভাগ্যিস এখন বৃষ্টি হচ্ছে না, যার জন্য আমরা মন্দিরটা ঘুরে দেখতে পাচ্ছি। তো এই যে গেট দিয়ে ঢুকলাম, আমি এর আগে যতবার গেছি এই গেটটা দিয়ে ঢুকিনি, তো এটা হয়তো নতুন করেছে। তো এই যে যাচ্ছি, আর যেতে যেতে তোমাদের কয়েকটা কথা বলে রাখি যে আমি পুরীতে গেছিলাম এখান থেকে 1 মাস আগে। তো ভিডিওটা তো এডিটিং করা হয়নি, ওই জন্য আস্তে আস্তে সবটা দিচ্ছি। আর যেহেতু প্রথমবার ঘুরতে গেছি বিয়ের পর, তো ওই জন্য ভিডিওর থেকেও এনজয়টা বেশি করেছি। তো তা হলেও যতটুকু তোমাদের সাথে শেয়ার করার মতো, তো অনেকটাই ভিডিও করেছি। তো যেগুলো করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আস্তে আস্তে আমরা কোণারকের যে সূর্য মন্দির সেটার দিকে যাচ্ছি। আর এটা আলাদা করেই করেছে, চারিদিকে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ আছে। আর এই যে পিঙ্ক কালারের যে ফুলটা দেখলে, ওটা অনেকগুলোই কালারই আছে, তো ওটাকে মনে হয় চাপা ফুলই বলে। বেশ মেনটেন করা, বেশ দেখতে সুন্দর লাগছে। তো এই যে চলে এসেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে কোণারকের সূর্য মন্দির। তো চলো গুটি গুটি পায়ে এগোনো যাক। তো এখানে একটা বোঝার ভুল হয়ে গেছে আমাদের। তো এটা দেখতে পাচ্ছ, একটা মিউজিয়াম তৈরি করেছে ওই কোণারকের সূর্য মন্দিরের ওপরেই, সব ওটা নিয়েই আর কি, ওটা আর সব কিছু নিয়ে আর কি ব্যাখ্যা করে সব কিছু এর ভিতরটায় করা আছে। তো আমরা যখন যাচ্ছি এই রাস্তা দিয়ে তো কোনো দিন ঢুকিনি, তো ওই জন্য যেতে যেতে দেখলাম বাদিকে কয়েকটা গার্ড দাঁড়িয়ে আছে, টিকিটের জন্য ডাকছে। এবার আমরা মনে করেছি যে হয়তো মন্দিরে যাওয়ার জন্য টিকিট কাটতে হচ্ছে। তো ওই জন্য গিয়ে বলছে এখানে টিকিট কাটুন, টিকিটও কেটেছি। এবার ওটা যে এই মিউজিয়ামে ঢোকার টিকিট সেটা আমরা বুঝতে পারিনি। তো তারপর যখন টিকিটটা নিয়ে বেরিয়ে আসছি, ওখানে কেউ ছিলও না। আমরা সকাল সকাল গেছিলাম, মানে আমাদের বাসের লোকই ছিল, মানে আমরা যারা একসাথে গেছি তারা সবাই এই ভুলটা করেছে। তো হচ্ছে ওখান থেকে ওই টিকিটটা কেটে আমরা যখন বেরিয়ে আসছি বলছে এখান দিয়ে যান, এটা অনলি মিউজিয়ামের টিকিট। তো ওই জন্য আবার মিউজিয়ামে ঢুকলাম, মিউজিয়ামটা ঘুরলাম। একেবারে ভুল হয়নি, বেশ সুন্দরই ছিল। মানে ওখানে যেটা সত্যি সত্যি আর কি মন্দিরটা, সেটারই সব হাতে তৈরি করা স্থাপত্যগুলো, সেগুলোই এখানে মিউজিয়াম হিসেবে রেখে দিয়েছে। মানে এদের একটা আয়ের জায়গা বলতে পারো এখান থেকে। তো ওই জন্য এটা করা। তো বেশ সুন্দর। আর এখানে দেখো সুন্দর একটা নৌকাও আছে, আর এখানে সুন্দর সুন্দর জিনিসগুলো সব রাখা আছে। এই যে মাটির উনান, এগুলো সব হাতেই তৈরি করা। আর হচ্ছে আমরা এই যে লেখাগুলো আছে এগুলো পড়তে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমাদের বাস থেকে টাইম দিয়েছিল আধা ঘন্টার মধ্যে সব ঘুরে চলে আসতে হবে। ওই জন্য আমরা আর বেশি খুঁটিয়ে কিছুই দেখিনি, মোটামুটি যতটুকু দেখেছি তোমাদের সাথে শেয়ার করার, মানে ভিডিও করেছি, তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো জগন্নাথ দেব। তো চলো এরপর আস্তে আস্তে এখান থেকেই চলে যাব হচ্ছে সোজাসুজি কোণারক মন্দিরে। তো চলো দেখতে থাকো।
যে দেখতে পাচ্ছ একটা মন্দিরে ঢুকছি, এটা হচ্ছে কোণারকের মন্দিরের পিছনে। তো ঢুকতে ঢুকতেই আর কি শুনলাম এটা হচ্ছে একটা দুর্গা মায়ের মন্দির। আগেরকার দিনে এখানে পুজো হতো, ওই যে এখন আর তো হয় না। তো ওই যে মায়ের মূর্তি আছে। তো তারপরেই হেঁটে হেঁটে চলে এসেছি পিছন দিকটায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আস্তে আস্তে মানে আমরা ঘুরতে ঘুরতে ভিড়টা বেড়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন হয়তো লোক ছিল না, মানে আমরা অনেক সকালেই ঢুকেছি। তো এই যে আস্তে আস্তে সবাই চলেও আসছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে হাতে মানে এই যে মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো দেখছো, এগুলো আগেরকার দিনে সব হাতেই তৈরি করা। তো অনেকটাই ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, বড় বড় পাথর সব ভেঙে ভেঙেই পড়ে আছে। তো বেশ জায়গাটা বেশ সুন্দর। আমি এর আগে অনেক ছোটোবেলায় গেছি, বড় হয়েও একবার গেছি মা বাবার সাথে। তো এই ফার্স্ট টাইম একা একা মা বাবা ছাড়া গেলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কমপ্লিট। আর ওখানকার দোকানগুলো দেখলে বেশি ভিডিও করতে পারিনি, ওখান থেকে কিছু কিছু শপিং করে নিয়েছি, মানে ঘর সাজানোরই জিনিস। তো আবার দেখো বাস ছেড়ে দিয়েছে আর রওনা দিয়েছি পুরীর দিকে। আর বলতে বলতেই চলে এসেছি সমুদ্রের ধারে। তো সমুদ্রের ধার দিয়ে আর কি হোটেলের দিকে যাবে। তো এই যে কত বছর পর আবার সমুদ্র দেখলাম, মানে এই যে এখন সকালবেলা মানে সমুদ্রটা দেখে মনের মধ্যে যে কি হচ্ছিল তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। আর সমুদ্র যেমন ভালোবাসি তেমন পাহাড়ও ভালোবাসি। তো যাই হোক অনেক দিন পর আবার সমুদ্রের ধারে চলে এসেছি। তো এবার হোটেলে যাব, আর হোটেলে গিয়েই সমুদ্রে চান করতে যাব। ওইটা চান করতে যাব, আর ফোন তো নিয়ে যাওয়া যাবে না, তো ওই জন্য ওটা শেয়ার করতে পারবো না। তো হোটেলে যাওয়ার পর আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আবার চলে এসেছি সন্ধ্যেবেলা। তো সবাইকে ভেরি গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে এসে বসে আছি, আর জাস্ট ভিউটা দেখো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর অনেকে চানও করছিল সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে বসে থাকতে বেশ ভালোই লাগে। আর এই যে কুকুরটাকে দেখছো, এ না মানে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করছিল, এটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আমি কিছুটা ভিডিও করে নিয়েছি, মানে ও দৌড়ে দৌড়ে যাচ্ছে, যেই ঢেউটা আসছে ও আবার চলে আসছে, খুব মজা করছিল ও।
তো এটা হচ্ছে পরের দিন বিকালবেলা। তো সবাইকে ভেরি গুড ইভিনিং। তো সকালবেলা গিয়েছিলাম হচ্ছে জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো ওখানে তো ফোন অ্যালাউ করে না, ওই জন্য দুজনেরই ফোন হোটেলে রেখে গেছিলাম, যার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখো বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে, গাড়ি করে হোটেল থেকে সবাই একসাথে। আর এটা হচ্ছে একটা শিব মন্দির, আর এখানে একটা এই যে গাড়ি আছে, এটা পুরোনো দিনের গাড়ি, কি একটা নাম, যাই হোক। তো এখানে বেশ অনেক গাছপালা আছে আর বেশ সুন্দরও মন্দিরটা। তো এই যে সবাই ঢুকছে আর সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তো বিকেলবেলা বেশ অনেক জায়গায় ঘুরেছি। তো কিছুটা কিছুটা ভিডিও করেছি, আর যেখানে যেখানে ফোন অ্যালাউ ছিল না সেগুলো তো করতেই পারিনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে শিব মন্দিরে ঢুকতেই ফার্স্টেই একটা মানে ওই মন্দিরটা ছিল পিছনে, আর ফার্স্টে একটা ঘর ছিল, ওখানে এই বড় সাইজের একটা কুকুর শুয়েছিল। তো দেখো এবার চলে এসেছি, এটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়িতে। পিসির বাড়ি না মাসির বাড়ি, সরি ভুলে যাচ্ছি। তো করোনার পর থেকে এটা বন্ধ আছে। আমি এর আগের বার যখন এসেছিলাম করোনার আগে, তখন ভিতরে গিয়েছিলাম, তো এখন আর যাওয়া হলো না। আর এর চারিধারে এই যে জল আছে। তো এখানে প্রচুর বড় বড় মাছ ছিল। তো সেগুলো দেখে দেখেই চলে এসেছি। তো এবার চলে এসেছি আরও একটা মন্দিরে। এখানেও শিব ঠাকুর আছে। এখানে অনেক মানে সব ঠাকুরই আছে, শিব ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর আছে। বেশিরভাগ শিবেরই মন্দির এটা, মানে ভিতরে অনেকগুলো মন্দির আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই মন্দিরটা হচ্ছে একটা নদীর পাশে, মানে নদীটা গিয়ে আর কি সমুদ্রে মিশেছে। তো সেই নদীটাও আর কি তো করেছি ভিডিও। তো ফার্স্টে মন্দিরটা দেখে নাও, তারপর নদীটা দেখবে। তো এই যে দেখো এটা হচ্ছে শিব ঠাকুর।
তো মন্দিরটা দেখলে কতটা সুন্দর। আর ওখানে ফোয়ারা ছিল, ফোয়ারার মাঝখানে মাছও ছিল, আর একটা সাইডে পাখিও ছিল। তো পাখিটা সবটা মানে ভালো করে বোঝা যাচ্ছিল না ভিতরে, যেহেতু লাইট ছিল না। তো একদম লাস্টে চলে এসছে, এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এটা এখানে আমরা মানে একদম এটা বন্ধ হয় 6টায়, আর আমরা এখানে ঢুকেছি 5টার পরে। আর এটা অনেকটা বড় জায়গা ঘুরে দেখার জন্য। তো আমরা যেই ঢুকেছি সব এখানে যে মন্দিরটা ছিল কৃষ্ণের, তো সেটা সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেছে, মানে পর্দা টানা ছিল। যাই হোক, এখানে তো দর্শন করতে পারিনি। তো সাইডে এখানে অনেক মানে গুপ্ত বৃন্দাবন মানে কৃষ্ণের বৃন্দাবনের যত লীলা আছে সবটাই এখানে দেখানো হয়েছে তোমার বিভিন্ন আর্টের সাহায্যে। তো এই যে এখানে ফার্স্টে যেখানে ঢুকছি, এখানে দেখো ফার্স্টে হচ্ছে কৃষ্ণের রাসলীলা গোপীদের সাথে, রাধারানীও আছে। তো এখানেও লাইট অফ হয়ে গেছে। আর যেহেতু এটা 6টায় বন্ধ হয়ে যায়, তো এখানে সেই উজ্জ্বল লাইটের কোনো ব্যবস্থা নেই। যা আসবে দিনের বেলা আসবে, রৌদ্র থাকলে আরও ভালো হতো, ভালোভাবে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারতাম। তো এখানে এই যে ছোট্ট একটা লাইট আছে, আর ভিতরে দেখো কৃষ্ণ, রাধা আর সমস্ত গোপীরা মিলে লীলা করছে। আর এখানে দেখো একটা পুকুর মতো আছে, হাতি, তারপর এপাশে আছে হচ্ছে মা রাম, আর এরকম অনেকটাই ছিল, অনেক কিছু ছিল। ওই দূরে ময়ূরও ছিল, নৃসিংহদেবের মূর্তি ছিল অনেক জায়গায়। তারপর কৃষ্ণের যে কৃষ্ণ ছিল, মহাপ্রভু ছিল। তো সবটাই ভিডিও করেছি, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার দেখো এখানে হচ্ছে কৃষ্ণ গরু চড়াতে যেত, গরু চড়াতে গিয়ে গাছের তলায় বসে বাঁশি বাজাতো। আর সবাই যত পশু পাখি ছিল সবাই আর কি সব কাজ বাদ দিয়ে কৃষ্ণের বাঁশি শুনতো। তো ওখানে সেটাই বলা হয়েছে। আর এখানে দেখো বড় একটা হনুমানজি আছে। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এটা সমুদ্রের পাশেই, এখানে হোটেলের কেউই আমরা যারা একসাথে ছিলাম আসিনি। এখানে আমি আর শুধু তোমাদের দাদাভাই এসেছিলাম। এটা হচ্ছে হরিদাস ঠাকুরের সমাধি মন্দির, আমাদের হোটেল থেকে কাছে, হেঁটে হেঁটেই আসা যায়। তো এগুলো আর কি আমি চিনি। তো ওই জন্য লাস্ট এই দিন আমরা চলে আসব। তো ওই জন্য এই দিনটা সম্পূর্ণ এই যেগুলো আশেপাশে আছে আমি চিনি সেই দর্শনীয় স্থানগুলো রেখেছিলাম দর্শন করার জন্য, আর হচ্ছে শপিং করার জন্য। তো এই যে ফার্স্টে সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম। এই যে অদ্বৈত প্রভু ইনি আছেন এখানে। আর এখানের একটা মাহাত্ম্য হচ্ছে, এখানে কখনো হরিনাম বন্ধ হয় না, 24 ঘন্টা। তুমি রাত 12টায় আসো, সকালে আসো, আর যখনই আসো, এখানে সব সময় হরিনাম হয়। দুজন প্রভু থাকেন, মানে পাল্টে পাল্টে, একজন তো আর 24 ঘন্টা বসে হরিনাম করতে পারেন না। তো আর কি সবাই পাল্টে পাল্টে হরিনাম করেন। আর এখানে দেখো হরিদাস ঠাকুর যিনি আছেন তার সমাধি এখানেই আছে, আর ওটা হচ্ছে ওনার শয্যা। আর এই যে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি এখানে লেখাই আছে। তো তোমরা দেখো। ওখান থেকে দর্শন করে এবার আমরা যাচ্ছি হচ্ছে টোটা গোপীনাথ। এটা ওখান থেকে 10 মিনিটের হাঁটা পথ। তো আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি। আর এখানটায় দেখো বেশ অনেকটা উঁচু পাহাড়ের মতো, ঠিক পাহাড়ও বলা যায় না, ঢালু রাস্তাটা। তো এটা আরও সুন্দর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
দেখছি একজন প্রভু বেরোচ্ছিলেন, তিনি বললেন যে এখানে ফোন অ্যালাউ নেই, যদি তোমরা ফটো তোলো বা ভিডিও করো তাহলে ফাইন হবে। যার জন্য ভিডিও করতে করতে ফোনটা ব্যাগেই রেখে দিতে হলো, তোমাদেরকে এখানকার বিগ্রহ আর দর্শন করাতে পারলাম না। তো এটা হচ্ছে টোটা গোপীনাথের মধ্যে, এটা নতুন করেছে, এখানে জল মতো আছে আর ভিতরে অনেক রাজহাঁস আছে। তো এরা ডাকছিল, খুব সুন্দর, আর আশেপাশের ভিউটাও খুব সুন্দর। তো চলো তোমরা দেখতে থাকো। আর মানে আমি ফোনটা এগিয়ে নিচ্ছিলাম আর এরা তত আমাদের দিকে এগিয়ে আসছিল, এই যে দেখো। সবাইকে ভেরি গুড ইভিনিং। তো বিকেলবেলা দেখো বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে, চলেও এসেছি। তো আমরা হচ্ছে কালকে সকালে চলে যাব, তো ওই জন্য বেশ বিকালই বেরিয়ে পড়েছি। আর অনেকটা শপিংও করতে হবে, কিছুই শপিং করা হয়নি তেমন। তো বেশ অনেক সময় ধরে আমি আর তোমাদের দাদাভাই সমুদ্রের ধারে বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর দেখো সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর, আর মনটাও খারাপ করছিল কারণ কালকে সকালে চলে যেতে হবে এটা ভেবে, এই সমুদ্রটা আবার কবে পাবো। আর আমি ভীষণ ভালোবাসি সমুদ্রে চান করতে। আজকে তো ওই যে দুটো সকালে মন্দির দর্শন করে খাস্তা কিনে হোটেলে গেছি, তারপর 11টা কি 11:30টার দিকে হচ্ছে সমুদ্রে নেমেছি, আর সেই 1:30 না 2টোর দিকে উঠেছি। তো অনেকক্ষণ ধরে সমুদ্রে চান করেছি, আর আমার ভীষণ ভালো লাগে সমুদ্রে চান করতে। প্রথম দিন নেমেছিলাম সেদিন তো তোমাদের দাদাভাই নামতেই চাচ্ছিল না, বেশিক্ষণ সেদিন চানই করা হয়নি। তো লাস্ট দিন আমি বলেছি আজকে কোনো কথা হবে না, তোমাকে যেতেই হবে আর বেশিক্ষণ থাকতে হবে। তো টানতে টানতে নিয়ে গেছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এটা দেখো, এটা হচ্ছে আমি তোমাদের দাদাভাইকে ফটো তুলতে বলেছিলাম, ও খেয়াল করেনি, ও ভিডিও অন করে রেখে দিয়েছে। আর এরকম বেশ বিকেলবেলাটা ভালো লাগে জানো তো, এরকম ঢেউ আসে আর ঢেউয়ের সাথে খেলা করতে, মানে ঢেউ আসবে, আমি ছোটোবেলায় এরকম করতাম, মা বাবার সাথে যেতাম, এরকম ঢেউ আসতো, যেতাম আবার ছুটে ছুটে চলে আসতাম যে এই ঢেউ আসতো। তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ছোটোবেলার কথাও মনে পড়ছিল। তো আমি আর তোমাদের দাদাভাই এই যে একটা দোকানের সামনে বসে গেছি ম্যাগি খাবো আর চা খাবো বলে। তো ওটা খেয়ে তারপরে আমরা শপিং করতে যাব। তো আর এখানে দেখো অনেক উট ছিল, ঘোড়াও ছিল, কিন্তু আমার এগুলোতে উঠতে ভীষণ ভয় লাগে, যার জন্য উঠিনি। আর তোমাদের দাদাভাইও ওঠেনি, ওকে আমি বলেছিলাম উঠতে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর শপিংয়ের ভিডিও কিছুই করতে পারিনি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এটা হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরি পাশাপাশি। তো এটা হচ্ছে উদয়গিরিতে, আমরা এখানে সকাল 8টা নাগাদ পৌঁছে গেছি। তো এখানকার মন্দির খোলে হচ্ছে 9টায়। তো আর হোটেল থেকে বেরিয়েছি হচ্ছে 4:05টার সময়। তো এই যে ভুবনেশ্বরের মধ্যে এটা, তো পুরী থেকে ভুবনেশ্বর বেশ খানিকক্ষণ সময় লাগে, তো ওই জন্য ভোর ভোর বেরিয়ে পড়েছি। তো এখানে দেখো অনেক বাদর আছে, আর ভয়ও করছিল ফোন বার করতে, কিন্তু ওখানকার কয়েকজন বললো যে ফোন নেয় না, সানগ্লাসও নেয় না, তো ওই জন্য তারপর ভিডিও করে নিয়েছি। আর দূরে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে খণ্ডগিরি, ওখানেও যাব। তো এখান থেকে ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর।
তো খণ্ডগিরিটা দেখলে কতটা সুন্দর। আর তোমাদের দাদা ভাইয়ের পাহাড় খুব পছন্দ, ও যত জায়গায় ঘুরেছে ওর সব থেকে এই জায়গাটা সব থেকে ওর ভালো লেগেছে, ওই জন্য মানে পুরোটা ঘুরে দেখেছে। সব জায়গায় ও এত মন দিয়ে কোনো জায়গায় দেখিনি, উদয়গিরিতে গিয়েও এত সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখিনি। এখানে গুহা আছে, অনেক পাথর তো ভেঙে ভেঙে ক্ষয়ে গেছে, তো এই জায়গাটা পুরো ঘুরে ঘুরে দেখেছে ও একদম মন দিয়ে, মানে খুবই পছন্দ হয়েছে ওর জায়গাটা। আর জায়গাটা খুব সুন্দর। আর ওই যে নিচে তোমরা ঘর ঘর মতো দেখছো, ওগুলো হচ্ছে গুহা, আগেরকার দিনের মানুষরা ওখানে থাকতো, তো ওখানে খাট মতো করা আছে, রান্নাঘর করা আছে, দেখতে বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, এর এই যে এখান বেশ জল যাওয়ারও জায়গা আছে, উপর থেকে কিভাবে জল যাবে, আলাদা করে রান্নাঘরও করা আছে। তো তোমাদের দাদাভাই এই যে গুহার মধ্যে গিয়ে যাচ্ছে আর বসছে, আর কত গল্প হয়েছে, ওখানেই সব থেকে আমাদের বেশি মজা হয়েছে। তো ওখান থেকে তারপর আমরা চলে এসেছিলাম নন্দনকাননে। তো এখানে আমাদের অঢেল সময় দিয়েছে, এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো এটা ঘুরেই তারপর আমাদের বাস ছাড়বে আর সোজা বাড়ি। তো নন্দনকাননে পুরোটা হেঁটে হেঁটে ঘুরতে হয়েছে, যার জন্য সেই ভিডিও করার এনার্জিটা আর ছিল না। তো নিজেরা দুজনে ঘুরেছি, সমস্ত জন্তু জানোয়ার দেখেছি। আর প্রায় 3-4 ঘন্টা মতো আমরা নন্দনকাননের মধ্যে ছিলাম। আর এখানে দেখো এগুলো সাপ, তারপর এগুলো হচ্ছে কুমির। তো কিছু কিছু ভিডিও করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর নন্দনকাননের মধ্যে এটা টয় ট্রেনের ব্যবস্থা ছিল। আর একটা মজার বিষয় হচ্ছে টয় ট্রেনে তেমন কেউ ওঠে না। তো আমরা যখন ছিলাম তখন শুধুমাত্র আমরা দুজনই ছিলাম, আর কেউ টয় ট্রেনে ছিল না। আর সামনে যে ছেলেটাকে দেখছো, ওটা হচ্ছে আর কি, ও সবাইকে নিয়ে তোলে আর একজন চালায়। তো এখানে আরও বেশি মজা হয়েছে। বনের মধ্যে দিয়ে নিয়ে গেছে, আর মানে হাঁটতে হাঁটতে তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, তো এর মধ্যে বসে সেই কষ্টটাও নিবারণ হয়ে গেছে। তো এর মধ্যে ময়ূর আর হরিণ দেখেছি টয় ট্রেনে যেতে যেতে, আর পুরো বনের মধ্যে দিয়ে নিয়ে গেছে। তো নন্দনকাননে এটাই সব থেকে বেস্ট ছিল তোমার দাদাভাইয়েরও কাছে, আমার কাছেও। তো এই যে দেখো এখানে সমস্ত হরিণ আছে, বেশ অনেকগুলো হরিণ ছিল, আর সঙ্গে ছিল ময়ূর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা এই নন্দনকাননেই শেষ হয়েছে, এরপরে আর ভিডিও করতে পারিনি, মানে সেই এনার্জিটা আর ছিল না। তখন মনে হচ্ছে কখন বাড়ি যাব, বাড়ি গেলেই শান্তি। তো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই যারা এখনও ভিডিওটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে, বাড়ির ব্লগের সাথে। তো বাড়ি আসার সময় বাসে খুব এনজয় হয়েছে, দেখো সবাই মিলে নাচ করছে, সব বাচ্চারা, সব কাকু জেঠুরা, কয়েকটা দাদাও ছিল, সবাই মিলে খুব নাচ করছিল। তো সাউন্ডটা তো দিতে পারিনি, কপিরাইট চলে আসবে বলে, তো ওই জন্য এখানে পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো আসার সময় প্রায় সন্ধ্যে 8টা, বিকেল থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত সবাই খুব এনজয় করেছে, বাসের মধ্যে খুব এনজয় হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।